বেশ কিছুদিন আগে প্ল্যানিং হয়েছিল পূজার বাড়ি যাব। এবার পূজাটাকে তোমাদেরকে বলে দিই, পূজাটা কিন্তু হচ্ছে আমার দিদির ননদের মেয়ে। হতে পারে আমার দিদির ননদের মেয়ে, কিন্তু ও কিন্তু আমার বলতে গেলে বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু কম না, তার থেকেও বেশি বলবো। তো অনেক দিন ধরেই ও আমাদের সবাইকে বলছিল যে আয় আমার বাড়িতে একদিন মুভি দেখবো আর সবাই মিলে চিল করব। তো সেই মতো আজকে আমরা ডিসাইড করি আর ওর বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। আর তার আগে আমি আমার মায়ের কাছে চলে যাই, আমার মাও যেহেতু যাবে তো মাকে নিয়ে আমরা পৌঁছে যাই ওর বাড়ির দিকে। তো তোমরা আগেই দেখলে একটা ক্যান্ডেল, আমি ওর জন্য একটা সামান্য ছোট গিফট নিয়ে যাচ্ছিলাম যে হয়তো ওর ভালো লাগবে। আর গিয়ে কিন্তু আমি দেখলাম অ্যাকচুয়ালি তোর ভালোও লেগেছে, কারণ ও আর আমি যখন এক জায়গায় থাকি না, আমাদের কিন্তু স্পিরিচুয়াল লেভেল আলাদা জায়গায় থাকে। আর স্পেশালি আমাদের একটা গ্রুপ আছে যেখানে কিন্তু আমরা এই ধরনের কথা খুব বেশি আলোচনা করি। আর সত্যি বলতে আস্তে আস্তে আমরা নিজেরাও নিজেকে চিনতে পারি আরও বেটারভাবে। তো ওর বাড়িতে পৌঁছে গিয়ে ফার্স্টে আমাদেরকে কফি দিয়ে ওয়েলকাম করলো, আর সাথে দেখো এখানে রান্না করেছে। প্রত্যেকটা রান্না কিন্তু ও করেছে, আর ও কিন্তু রান্না ভীষণ সুন্দর করে। আর ওই যে পেন্টিংটা দেখছে, ও কিন্তু নিজের হাতে এঁকেছে ওটা। আর ও আগেই বললাম ও কিন্তু ভীষণই স্পিরিচুয়ালি ভীষণই অ্যাক্টিভ। দেন ওর জন্য এই সামান্য যে গিফটটা নিয়ে গেছি, ও যে এত খুশি হচ্ছে কি বলবো। আর আমারও ভীষণ ভালো লেগেছে যে এটা ওর কাজে কমসে কম লাগবে। দেন আমরা সবাই বসে গল্প আড্ডা করছিলাম, আর তার মধ্যে দেখো ও আমার হাতে ধরিয়ে দিল এই সফট টয়টা, যেটা ও বাড়িতে অনেক কিনে রেখেছে। আর সত্যি বলতে গেলে আমরা ভেতর থেকে এখনও বাচ্চাই আছি, আমাদের কিন্তু এখনও এই ধরনের জিনিসগুলো পছন্দ হয়। আর আমরা কিন্তু এইগুলো জিনিসের সাথে একটু সময়ও কাটিয়ে নিই। দেন তারপরে ও দেখতে দেখতে দুপুর হয়ে যায়, আর ও তো প্রচুর রান্না করেছিল, তোমাদেরকে কি বলবো। তো ও স্নান করতে চলে গেছিলো। আর এখানে দেখো খুব ভালো লাগলো যে আমি যে ক্যান্ডেলটা দিয়েছি সেটাও ঠাকুরের সামনে ধরিয়েছে। আর এখানে অনেক রান্না করেছিল স্পেশালি আমার জন্য, আমি যেহেতু লোটে মাছ পছন্দ করি, ও কিন্তু আমার জন্য লোটে মাছ ঝুড়ো করেছিল, মাছের টক করেছিল, সাথে মাটন করেছিল, ডাল করেছিল, আরও অনেক রান্না করেছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েই ও বলল চলো এবার তাহলে আমরা মুভি দেখি। তো ওখানে মুভি চালিয়ে দিয়েছিল আর আমরা মুভি দেখছিলাম। আর সেই সময় কান্তার একটা মুভি দেখেছিলাম, পার্ট 1 পার্ট 2 দুটোই। আর এখানে সাথে ব্রেক নিয়ে নিয়ে টুকটাক খাবার দাবারও খাচ্ছিলাম। সাথে এখানেই সবাই শুয়ে বসে দেখো কত রিল্যাক্স করে মুভি দেখছি আমরা। আর সেই দিনকেই এখান থেকেই কিন্তু আমরা ডিনারটা সেরে গেছিলাম, আর আমিও বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। তো টাটা।